ওমর রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, সাহাবী আপনার সাথে দেখা করতে চায়। নবী বলেন, তারে আমার ঘরে আসতে দাও। নবীর ঘরে আসার পর আমার নবী ডাক দিয়া বলেন, মা ইউবকিকা ইয়া শাব, ও যুবক তুমি কেন কান্না কর? যুবক কিছুই বলে না, শুধু চোখের পানি ফালায় কান্না কর। বলে, হুজুর আমি বলতে পারবো না, আমি এত বড় অন্যায় করেছি, এত মারাত্মক অন্যায় করেছি হুজুর। আমার নবী ডাক দিয়া বলে, রে যুবক, তোর অন্যায় কি আমার আল্লাহ তাআলার সমস্ত মাখলুকের চাইতে বড়? বলে, ও পয়গম্বর, হা, এর চাইতে বড়। আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, আমার আল্লাহর আরশে আজিমের চাইতে বড়। বলে, হা পয়গম্বর, এর চাইতে বড়। আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহর রহমতের চাইতে বড় নাকি? বলে, হা পয়গম্বর, এর চাইতে আরো বড়। নবী ডাক দিয়া বলেন, তাহলে বল তুই কি অন্যায় করেছ? সাহাবী ডাক দিয়া বলে, নবী, আমি আমার জীবিকা উপার্জনের জন্য খারাপ একটা পন্থা অবলম্বন করেছি। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবরে রাখার পর ওই কবরের ওই কাফনের কাপড়টা আমি চুরি করে বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাই। আল্লাহর নবী বলেন, কি হয়েছে বল? সাহাবী ডাক দিয়া বলে, গো নবী, ও পয়গম্বর, গতকাল এক আল্লাহর বান্দি মহিলাকে যখন দাফন করা হয়েছে, আমি খবর রাখিয়া রাতের বেলায় আমি সুযোগ মতো আমি কবর খনন করলাম, 5টা কাপড় আমি চুরি করলাম, কবর থেকে আমি উঠিয়া যাব। এমন সময় শয়তান আমার কাঁধে ভর করলো। শয়তান বলল, রে যুবক, তুমি একটা বার নজর করে তাকাইয়া দেখলা না, যেই মেয়ের কাপড় তুমি নিতেছ, এই মেয়েটা কত সুন্দরী নারী, একটা বারও তাকাইয়া দেখলা না? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, নবী, আমি তার চেহারা দেখা আমি শয়তানের ধোকায় পড়ে আমি খারাপ আচরণ করলাম। হঠাৎ করিয়া এই মেয়েটা যেন ডাক দিয়া বলতেছে, রে যুবক, আমি কি অন্যায় করেছি বল? সমস্ত কবরবাসীদের সামনে আমারে কেন তুই নাপাক করলি? আমারে এমন কেন করলি? ও যুবক, কত মেয়ের জীবন নষ্ট করেছো। ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা যুবক, রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে বলে, তোরে আল্লাহ কি করবে জানি না, এখান থেকে বের হ। সাহাবী একটা দৌড় দিয়া বের হয়ে গেল। ও আল্লাহর বান্দা, কারণ সাহাবী জানে সবার দরজা থেকে যদি বিদায় হয়, আমার আল্লাহর দরজা থেকে আল্লাহ বিদায় করবে না। আল্লাহর কাছে কান্নার আওয়াজ সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া, আপনারও দরজায় রইলাম পড়িয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না,
করে দেন ও হে মালিক রব্বানা মাফ করে দেন ও হে মালিক রব্বানা। একজন সাহাবী আল্লাহর কাছে কত মর্যাদাবান, আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহর এক বান্দা জিজ্ঞাসা করেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের দাম আল্লাহর কাছে বেশি নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি? মুআবিয়া হলো পয়গম্বরের সাহাবী, যিনি কাতেবে ওহী লিখতেন, যার ব্যাপারে শিয়ারা বিভিন্নভাবে রাসূলের এই সাহাবীকে বিভিন্নভাবে কটাক্ষ করতে চায়, বিভিন্ন গালমন্দ করতে চায়। ওমর ইবনে আব্দুল আজিজ যিনি কোন সাহাবী নন, যাকে বলা হয় দ্বিতীয় উমর, এমন ইনসাফওয়ালা বাদশাহ, সাহাবায়ে কেরামের পর সমস্ত মানুষের ইনসাফ যদি এক পাল্লায় রাখা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ যদি অন্য পাল্লায় রাখা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফের পাল্লা ভারী হয়ে যাবে। এক ঘাটের মধ্যে হরিণও পানি পান করত, বাঘও পান করত। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন। কেমন ইনসাফওয়ালা বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, ও আল্লাহর বান্দা, বলেন না ওমর ইবনে আব্দুল আজিজের দাম আল্লাহর কাছে বেশি নাকি মুআবিয়া সাহাবীর দাম আল্লাহর কাছে বেশি? এই কথাটা বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারক বড় রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, তোমার কত বড় সাহস, কত বড় স্পর্ধা, তুমি জানো না রাসূলের একজন সাহাবীর কত দাম, কত মর্যাদা। আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে দৌড়াইছেন, নবীর সাহাবী। ওই যুদ্ধের ময়দানে যেই ঘোড়া তার সাথে দৌড়াইছে, ওই ঘোড়ার নাকের মধ্যে সামান্য একটা ধুলাটা যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবায়ে কেরামের পরে সমস্ত অলি পীর কুতুব গাউসদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে তার যেই পশু পাখির নাকের মধ্যে যুদ্ধের ময়দানে ধুলা লেগেছে, ওই ধুলার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। হকীকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়শ পর নজর है नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशुक नुकरा हो फर जिंदजान आबदल कश्ती हलाके कश्तियास आपे अंदर जीरे कश्ती पुश्तियास। একজন সাহাবীর এত দাম, এত দাম, কারণ আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মত, সাহাবী একটা টাকা আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় দান করেছে। সাহাবীদের পর গোটা পৃথিবীর সব মানুষ মিলিয়া
সাহাবীর 1 টাকা দান আর অন্য মানুষের উহুদ পাহাড় পরিমাণ দান। 1 টাকার দাম উহুদ পাহাড়ের চাইতেও বেশি। আরো জোরে বলেন, কেন বান্দা এত দাম? একমাত্র কারণ হলো সাহাবীরা আমার নবীর স্পর্শ পেয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, قدر قدرت داري بر كمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حال تهي میرا نگہدار। رسول کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগটা হলো সবচাইতে সেরা যুগ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আমার যুগটা সবচাইতে সেরা। রাসূলের যুগটাই তো সাহাবায়ে কারামের যুগ। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রাসূল বলেন এরপরে যারা রাসূলের সাহাবীদেরকে দেখছেন তাদেরকে বলা হয় তাবিঈ। এই তাবিঈরা এদের যুগটাও সবচাইতে সেরা যুগ। রাসূলের সাহাবীদের পরে এদের যুগটা সেরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পয়গম্বর বলেন এরপরে তাবিঈদেরকে যারা দেখছে তারাও সেরা। 3টা যুগকে আমার মায়ার নবী শ্রেষ্ঠ বলেছেন। এর মধ্যে 1 নম্বর সাহাবায়ে কারামের যুগ। আসহাবি কান নুজুম, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার সাহাবীরা আকাশের তারার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আকাশের নক্ষত্র দেখিয়া আগের দিনে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। রাস্তাঘাটের কোনো ম্যাপ ছিল না, গুগল ছিল না, কিছুই ছিল না। বান্দারা আকাশের তারা দেখে দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। ওরে আল্লাহর বান্দা, নক্ষত্র দেখিয়া যেমন বান্দা দিশা পায়, রাস্তা পায়, আমার নবী বলেন সাহাবীরা এক একজন আকাশের তারার মতো। একজন তারকাকে বান্দা অনুসরণ করবা, জান্নাতের রাস্তা তোমার খুলে যাবে। একজন সাহাবী এত দাম, এত দাম, রাসূলের সাহাবীদের এত দাম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। পয়গম্বর এমন একজন পয়গম্বর, তার সাথে যে সাহাবীরা আছে এই সাহাবীরা কাফেরদের ব্যাপারে বড় কঠোর, কিন্তু একজন আরেকজনের ব্যাপারে দয়াশীল। সুবহানাল্লাহ। আর আমরা নিজেদের ব্যাপারে একজন আরেকজনের যত বাস দিতে পারে, কথা কর না কেন, যত বাস নিজেদেরকে দিতে পারে, পরের বেলায় খুব বন্ধুত্ব, অথচ নিজের দেশে নিজের মুসলমানদের ব্যাপারে সে শত্রুতা পোষণ করে। ঠিক কিনা বলে? তার কাছে ইন্ডিয়া ভালো লাগে, তার কাছে বাহিরের দেশের ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে হয়, অথচ তার দেশের কোরআনওয়ালা নবীর আদর্শের প্রেমিকদেরকে তার কাছে শত্রু মনে হয়। ঠিক কিনা জেনে বলে? যাদের কাছে এটা মনে হবে পরিষ্কার বুঝতে হবে এরা মুসলমান না। কথা কোন ঠিক না বেটা?
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলেন, ও বান্দা ভালো করে শুনে নাও, ইহুদি নাসারাদেরকে বন্ধু ভাবিও না, ওরা তোমাদের বন্ধু না, ওরা একজন আর একজনের বন্ধু, মুসলমানের বন্ধু কাফের আর বেঈমানেরা না। ওরা একজন আর একজনের বন্ধু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফিরেরা এক, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? মুসলমানেরা মনে করো অমুক দেশ আমার বন্ধু, না না, আল্লাহ বলেন কোন কাফির বেঈমান বন্ধু হতে পারে না। মুসলমানের বন্ধু একমাত্র মুসলমান, আর কেউ হতে পারে না। والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ বলেন সাহাবাই কারামেরা নিজেদের ব্যাপারে একজন আর একজনের জন্য পাগল হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে মায়ার নবী মক্কার সাহাবী মদিনার সাহাবীদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ও মক্কার সাহাবী মদিনার সাহাবীরা তোমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। এমনিতেই তো সমস্ত মুমিনেরা ভাই। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী যখন সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন, ভাই ভাইয়ের বন্ধন তৈরি করে দিলেন, সাহাবায়ে কেরামেরা এমন হয়ে গেছেন একজন সাহাবী আরেকজনের জন্য নিজের জীবন দিয়া হলেও ভালোবাসার প্রমাণ দেখায়। নিজে খেতে পারে না, অথচ সাহাবী নিজের সন্তান, নিজের ফ্যামিলিকে সে খাওয়াতে পারতেছে না। এই কই যান, সমস্যা কি? হ্যাঁ, বিড়ি খাওয়ার অভ্যাস আছে তো অনেকে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটান, এই অভ্যাস আছে অনেক। এখান থেকে উঠা যাবেন, এর চাইতে ভালো জায়গা আর আছে? কথা কন না কেন? এর চাইতে ভালো জায়গা আর আছে? একটা ঘন্টা সহ্য হয় না, ঘন্টার পরে ঘন্টা মোবাইলটা নিয়ে বসে থাকে, ওই সময় আর তার সময় যায় না। কথা কন না কেন? একটা দুইটার আগে, আগে তো এক সময় চোরে কায়দা করতে পারত, চোরে আইসা চুরি করার সুযোগ পাইতো। এখন চোরে আছে এক বিপদে, একটা দুইটা বাজে ঢুকেও দেখা যায় মুনাজাতে আছে আরশে আজিমের দিক, মুনাজাতে। এই জন্য চোরও বিপদে আছে। সাহাবাই কারামেরা নিজে খাওয়ার জন্য পায় না, তারা নিজের ভাইকে খাওয়ায়, ঠিক কিনা জোরে বলে? সাহাবাই কারামের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আসছে, গরীব সাহাবী, খাওয়ার কিছু নাই। সাহাবাই কারামের হালত প্রাথমিক যুগে তো গরীবই হালত ছিল। কয়েকজন সাহাবীর আর টাকা পয়সা আর ভালো অবস্থা ছিল, বেশিরভাগ সাহাবী দরিদ্র অবস্থা ছিল। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, কে আছো? এই সাহাবীকে নিবা, এই সাহাবীকে মেহমান হিসাবে নিবা। সাহাবাই কারামেরা কেউ কিছু বলে না। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার কাছে দেন, এই সাহাবীকে আমি আমার ঘরে নিয়ে যাব। রাহমাতুল লিল আলামিনকে বলার পর মায়ার নবী তারে মেহমান হিসাবে দিয়া দিলেন।
মেহমানকে ঘরে নেওয়ার পর এবার আল্লাহর বান্দা গিয়া তার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও বিবি, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? আল্লাহর নবী মেহমান দিয়েছে খাবার খাওয়ানোর জন্য। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, সামান্য পরিমাণ কিছু খাবার আছে, এই খাবারটা আমার সন্তানকে খাওয়াইলে আর থাকবে না, সামান্য পরিমাণ কিছু খাবার। এবার স্বামী ডাক দিয়া বলে, ও বিবি, নবীর কাছ থেকে কথা বলে নিয়ে আসছি, তার মেহমানদারি করব, সুতরাং তার জন্য মেহমানদারির ব্যবস্থা করো। এবার আল্লাহর বান্দা সামান্য একটু খাবার, যেই খাবারটা মেহমান খেলে আর তার এই ছোট্ট বাচ্চাগুলো খেতে পারবে না, আল্লাহর বান্দাকে মেহমানদারিতে বসাইয়া দিলেন। মেহমান খাবেন তো সাথে মেজবানও খেতে হবে। এবার সাহাবী বলেন, ও বিবি, আমরা যদি না খাই সে তো আমাদের সাথে খাবে না, কিন্তু খাওয়ার জন্য তো সামান্য একটু খাবার, এই খাবারটা তারে দিলে আমরা পাবো না, আমরা খেলে তারা সে পাবে না। তো সাহাবী কি করলো, সাহাবীকে খাবার খাইতে দিয়া এমন সময় বাতিটা হঠাৎ করে নিবায় দিল আর হাতগুলো নাড়াইতেছে। সাহাবী বুঝাইতেছে সে যেন খাইতেছে, ওই মেহমানও খাবার খেয়েছে তৃপ্তি সহকারে। আল্লাহর বান্দা বুঝতে দেয় নাই আসলে যে সে খায় নাই। আল্লাহর বান্দা মেহমানকে তৃপ্ত সহকারে খাওয়ানোর পর সকাল বেলায় যখন নবীর দরবারে হাজির, নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামেরা এমন, যেই সাহাবীরা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও ওই সাহাবী নিজের খাবারটা না খায়া তার ভাইকে খাওয়ায়, নিজে খাবার খায় না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, তোমাদের স্বামী আর স্ত্রীর আচরণ আল্লাহ এতটা পছন্দ হয়েছে রে ভাই, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে সাহাবীরা নিজের চাইতে অন্যকে অগ্রাধিকার দেয়। আল্লাহ তাআলা এই জন্য বলেন, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামকে তাকাইলে দেখবা তারাহুম রুকআন সুজদা, সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে রুকুর চিহ্ন, সেজদার চিহ্ন। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, কারণ যেই বান্দারা সব সময় সন্তুষ্টি আল্লাহর তালাশ করে, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন নাসারিস সুজুদ। আল্লাহ বলেন, তাকাইয়া দেখ সাহাবায়ে কেরামের চেহারায় সেজদার চিহ্ন, সাহাবায়ে কেরামের চেহারায় সেজদার দাগ। আল্লাহ ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরামের মর্যাদার কথা আল্লাহ শুধু কোরআনে বলছেন, শুধু তা না, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলেন সাহাবীরা যে সেরা, সাহাবায়ে কেরামের আখলাক কেমন, ওই সাহাবীদের আখলাকের ব্যাপারে আল্লাহ তাওরাতে বলেছেন, ইনজিলেও আল্লাহ বলেছে। তুকু যাওয়া সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কার শাইত মি কুনিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হামসুরাতো
হামসিরাতে মুস্তাফা দর তামামিলেন। কোন ওমরের সামনে কথাগুলো বল, যেই ওমর যাকে দেখলে শয়তান ওই রাস্তায় থাকে না, ভিন্ন রাস্তায় যায়, যার ব্যাপারে আমার নবী বলেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহ তাআলার সবচাইতে কঠিন দিলওয়ালা সাহাবী উমর। এত কঠিন দিলওয়ালা সাহাবী উমর, যেই সাহাবী এত বিশ্ব সন্ত্রাসীর ভূমিকায় আল্লাহ নবীর সোহবতে কেমন বানাইয়া দিলেন। ওমর বলে নো আম্মা জান, আটার বস্তাটা দিলাম, শেষ হওয়ার আগে আগে আবার পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। রাতের বেলায় উমর সেজদায় পড়ে কান্নার আওয়াজ, ও মালিক, আয় আল্লাহ, যদি আমি রাতের বেলায় না যাইতাম, আয় আল্লাহ, আমার কি উপায় হতো, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে, জীবনে না করিলা বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যেই ওমরের মতো দামি আর কেউ হয় না। নবীর সাথে ঘুমাইয়া আছে ওমর, ওই ওমর কান্না করে, আল্লাহ, আমারে যদি রাতের বেলায় না নিতা, আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে যাইতাম। সকাল বেলা হওয়া মাত্র সেনাবাহিনী দিয়া ওমর পাঠায় দিলেন, যাও অমুক শহীদের পরিবারকে সালাম জানায় নিয়ে আসো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিবির ডাক দিয়া বলে, নো বিবি, এমন মেহমান আজকে ঘরে আসতেছে রে বিবি, ভালো খাবারের ব্যবস্থা কর। বিবি ভালো খাবারের ব্যবস্থা করতেছেন। ওদিক দিয়া সেনাবাহিনীরা সকাল বেলায় গিয়া ওই সাহাবীর মহিলার ঘরের সামনে দাঁড়াইয়া গেছে, বলতেছে, এটা কি অমুক শহীদের পরিবারের ঘর? বলে হা। ফজরের নামাজের পর মহিলা ওই সময় আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। ওরে আল্লাহর গোলাম ডাক দিয়া বলতেছে, রে মা, দরজা খোলো, ওমর তোমাকে ডাকতেছে। মা, এই কথা শোনার উপর মহিলা মনে মনে ভাবতেছে, গতকালের যুবক বুঝি ওমরের কাছে লাগায় দিছে কথাটা। কান্নার কোনো শেষ নাই। মহিলা মনে মনে ভাবতেছে, আজকে বুঝি আমার জীবন শেষ, আর বুঝি আমি বাঁচব না। আল্লাহর বান্দি বের হয়েছে, আসমানের দিকে তাকাইয়া বলেন, ও আসমানের মালিক, আয় আল্লাহ, আমার বাচ্চাগুলো তোমার কাছে আমানত দিয়া গেলাম আল্লাহ, আর বুঝি ফেরত আসা হবে না, আর বুঝি বেঁচে আসতে পারবো না। আয় আল্লাহ, আমার বাচ্চাগুলোরে হেফাজত করিয়েন আল্লাহ।
আল্লাহর বান্দা উমর অপেক্ষা করতেছেন, মহিলাটার জীবনের শেষ অবস্থা আজকে হয়ে যাবে। এবার ওমরের দরবারে দাঁড়াইছেন। চিন্তা করেন যে ওমরকে আমি হাসরের ময়দানে কাঠগড়ায় বিচারের সামনে দাঁড় করাবো। আজকে একটু নজর করে তাকায় দেখি ওমরটা দেখতে কেমন। এমন সময় যখন আল্লাহর বান্দি ওমরের দিকে তাকাইল, তাকায় দেখে এটা গতকালের যুবক। ওই যুবক ওমরের মসনদে বসা। এবার আল্লাহর বান্দি তার পায়ে পড়ে যেতে চায়, ডাক দিয়া বলে ওমর আমারে মাফ করে দাও। বলে আম্মা জান না না, আজকে তো আপনি ক্ষমা চাইবেন না, কারণ আপনি আজকে ক্ষমা চাইবো আমি, কারণ আপনি আমারে সাক্ষী রেখেছে আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় মামলা করবে। ও মেম্বার ভাই, ও চেয়ারম্যান ভাই, ও এমপি, ও মন্ত্রী, আল্লাহর কাছে কি জবাব দিবি? ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতির দল। ওমর ডাক দিয়ে বলেন আজকে তো আপনি হলেন সরদার, আপনি আজকে আমারে বিচার করবেন। এই নেন রশি, আমার গলায় রশিটা লাগায়া মদিনার অলিতে গলিতে ঘুরাইবেন। আপনি যত ইচ্ছা শাস্তি দেন। ও আল্লাহর বান্দি, এরপরেও হাসুরের ময়দানে আমি ওমরকে দাঁড় করাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর ছিলেন এত রাগী সাহাবী, এত কঠোর সাহাবী, আমার আল্লাহ কেমন বানাইয়া দিলেন। ও আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বরের সাহাবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের গুণে গুণান্বিত হতে হবে রে বাবা। দুনিয়া কিছুই না রে বাবা, অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। সাহাবাই কারামের জিন্দিগিটা কেমন ছিল? সাহাবাই কারাম, হয়তো সাহাবাই কারাম মাগফুর, আল্লাহর বান্দা গুনাহ করলেও মাফ করে দিয়েছেন আল্লাহ, অথবা মাহফুজ, আল্লাহ গুনাহ থেকে হেফাজত রেখেছেন। সাহাবাই কারামের মতো দামি কেউ নাই, সাহাবাই কারামের মতো এত দামি আর কেউ নাই। ও আল্লাহর বান্দাদের দল, সাহাবাই কারাম যেমন তওবা করেছেন ওই তওবা আমি আপনি পারবো না, কারণ সাহাবাই কারামকে আল্লাহ তো তাকওয়ার জন্য পরীক্ষা করেছে। ও আল্লাহর বান্দা, তাকওয়া ছাড়া তো আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই। ওমর এত বড় হয়েছেন আল্লাহর ভয় তাকওয়ার পরীক্ষা দিয়া, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববী থেকে বের হন, এমন সময় তাকায়া দেখে এক আল্লাহর বান্দা যুবক অঝোর দাঁড়ায় কান্না করতেছে। ওমর, যেই ওমরের দিলটা এত কঠিন, যেই ওমরের দিলটা এত পাথর, ওই ওমর তাকাইয়া দেখতে পান একটা যুবক কান্না করে। ডাক দিয়া বলে বাবা, মা ইউবকিকা ইয়া শাব, ও যুবক, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তুমি কান্না করতেছো? যুবক ডাক দিয়া বলে তোমাকে কিছুই বলতে পারবো না, আমি মারাত্মক অন্যায় করে ফেলেছি, মারাত্মক গুনাহ করে ফেলেছি। তুমি আমাকে কি একটু পারবা রহমাতুল লিল আলামিনের দরবারে নিতে? আল্লাহু আকবার, আরো জোরে বলেন। ওমর রাজি হয়ে গেলেন। ওমর রহমাতুল লিল আলামিনের দরজার সামনে নবীকে গিয়া ডাক দিয়া বলেন
ও পয়গম্বর, নবী ডাক দিয়া বলেন, মা ইউবকিকা ইয়া উমর, ওমর তুমি কান্না করো, কারণটা কি? ওমর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি কান্না করি এক যুবকের কান্না আমারে কান্না করায়। আজকে যুবক তো কান্না আসে না, কেউ কান্না করলে মনে করে সে অভিনয় করতেছে। কত মানুষ, ভালো মানুষও মনে করে তুই কান্না করবি, তুই তো কত গুনাহ করেছ। তোর চোখে যদি কান্না না আসে, বুঝতে হবে তোর মতো কপাল পুরা কেউ নাই। কারণ আল্লাহর ভয় একটা পাথরও কান্না করে। তোমার যদি কান্না না আসে, তাহলে বুঝতে হবে পাথরের চাইতে তুমি আরো কঠিন হয়ে গেছো। ওমর রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, সাহাবী আপনার সাথে দেখা করতে চায়। নবী বলেন, তারে আমার ঘরে আসতে দাও। নবীর ঘরে আসার পর আমার নবী ডাক দিয়া বলেন, মা ইউবকিকা ইয়া শাব, ও যুবক তুমি কেন কান্না কর? যুবক কিছুই বলে না, শুধু চোখের পানি ফালায় কান্না কর। বলে, হুজুর আমি বলতে পারবো না, আমি এত বড় অন্যায় করেছি, এত মারাত্মক অন্যায় করেছি হুজুর। আমার নবী ডাক দিয়া বলে, রে যুবক, তোর অন্যায় কি আমার আল্লাহ তাআলার সমস্ত মাখলুকের চাইতে বড়? বলে, ও পয়গম্বর, হা, এর চাইতে বড়। আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, আমার আল্লাহর আরশ আজিমের চাইতে বড়। বলে, হা পয়গম্বর, এর চাইতে বড়। আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহর রহমতের চাইতে বড় নাকি? বলে, হা পয়গম্বর, এর চাইতে আরো বড়। নবী ডাক দিয়া বলেন, তাহলে বল তুই কি অন্যায় করেছে? সাহাবী ডাক দিয়া বলেন, ও নবী, আমি আমার জীবিকা উপার্জনের জন্য খারাপ একটা পন্থা অবলম্বন করেছি। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবরে রাখার পর ওই কবরের ওই কাফনের কাপড়টা আমি চুরি করে বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাই। আল্লাহর নবী বলেন, কি হয়েছে বল? সাহাবী ডাক দিয়া বলে, গো নবী, ও পয়গম্বর, গতকাল এক আল্লাহর বান্দি মহিলাকে যখন দাফন করা হয়েছে, আমি খবর রাখিয়া রাতের বেলায় আমি সুযোগ মতো আমি কবর খনন করলাম, 5টা কাপড় আমি চুরি করলাম, কবর থেকে আমি উঠিয়া যাব। এমন সময় শয়তান আমার কাঁধে ভর করলো। শয়তান বলল, রে যুবক, তুমি একটা বার নজর করে তাকাইয়া দেখলা না, যেই মেয়ের কাপড় তুমি নিতেছ, এই মেয়েটা কত সুন্দরী নারী, একটা বারও তাকাইয়া দেখলা না? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, নবী, আমি তার চেহারা দেখা আমি শয়তানের ধোকায় পড়ে আমি খারাপ আচরণ করলাম। হঠাৎ করিয়া এই মেয়েটা যেন ডাক দিয়া বলতেছে, রে যুবক, আমি কি অন্যায় করেছি বল? সমস্ত কবরবাসীদের সামনে আমারে কেন তুই নাপাক করলি? আমারে এমন কেন করলি? ও যুবক, কত মেয়ের জীবন নষ্ট করেছো। ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা যুবক, রাহমাতুল লিল আলামিন
এই কথা শোনার পরে বলে, তোরে আল্লাহ কি করবে জানি না, এখান থেকে বের হ। সাহাবী একটা দৌড় দিয়ে বের হয়ে গেল। ও আল্লাহর বান্দা, কারণ সাহাবী জানে সবার দরজা থেকে যদি বিদায় হয়, আমার আল্লাহর দরজা থেকে আল্লাহ বিদায় করবে না। আল্লাহর কাছে কান্নার আওয়াজ সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া, আপনারও দরজায় রইলাম পড়িয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ও হে মালিক রব্বানা, মাফ করে দেন ও হে মালিক রব্বানা। রহমাতুল লিল আলামিনের দরবার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা, যখন আল্লাহর বান্দা কান্না করতেছে, এ আল্লাহর বান্দাদের দল, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়েছেন। ও জিব্রাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া সালাম জানাও। রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির, ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, গোটা পৃথিবীর মাখলুকের মালিক আপনি নাকি আল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিবরিল আমিন ভাই, গোটা পৃথিবীর সব মাখলুকের মালিক আমি, মুহাম্মদের মালিক তো একমাত্র আল্লাহ। এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর সব মানুষের রিজিকের জিম্মাদারি আপনার নাকি আল্লাহর? এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিবরিল আমিন ভাই, গোটা পৃথিবীর সব মানুষের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহর, আমারে আল্লাহ রিজিক খাওয়ান। আল্লাহর বান্দাদের দল এই কথা বলার পর তৃতীয় পর্যায়ে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা সব পৃথিবীর মানুষ এগুলোকে কি আমার আল্লাহ মাফ করেন নাকি পয়গম্বর আপনি মাফ করেন? আপনি কি ক্ষমার মালিক নাকি আল্লাহ ক্ষমা করার মালিক? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিবরিল আমিন ভাই, গোটা পৃথিবীর সব মানুষকে আমার আল্লাহই মাফ করেন, আমার আল্লাহ আমাকেও মাফ করেন, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। এই কথা বলার পর এবার জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, গত কয়েকদিন আগে, আজকে 40 দিন হয়ে গেছে, আপনার সাহাবী আপনার সহযোগিতা নেওয়ার জন্য আপনার কাছে আসছিল, বিদায় করে দিয়েছে। ওই সাহাবীটা আল্লাহর কাছে এমন ভাবে কান্নার আওয়াজ, এমন ভাবে কান্না করেছে, আল্লাহ ওরে মাফ করে দিয়া ওর ব্যাপারে আয়াত নাজিল করেছে। ওরে আল্লাহর বান্দাদের দল, أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। ও আল্লাহর বান্দাদের দল, এই জন্য আজকে হেফাজতে ইসলাম, এই সহবতী আল্লাহ ওয়ালাদের সহবতী আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, বাবু নগরী রহমতুল্লাহ আলাই, যাদের সহমতী সাধারণ মানুষগুলো এমন হয়ে গেল, এত
কারা পাগল? কেন বান্দা? এই হেফাজতে ইসলামের এই প্রত্যেকটা সংগঠনের কর্মীরা তাকাইয়া দেখ, প্রতিটা মানুষকে দেখলে মনে হয় যেন বড় আল্লাহওয়ালা। এরে আল্লাহর বান্দারা, আজ থেকে ওয়াদা করো আর গুনাহ করবা না, কোরআনওয়ালাদের সাথে থাকবা, হাফেজার আলেমদের সাথে থাকবা, হেফাজতে ইসলাম সংগঠনকে বান্দা মোহাব্বত করবা। কারণ হাক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ আহমদ শফি বাবুনগরীর রেখে যাওয়া এক সংগঠন, আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছেন, এদের সাথে যারা চলবে আল্লাহ তাদেরকেও কবুল করে নিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।